ডাউল, চাউল, মসুর, গম ভাজা। আসলে এ ধরনের খাবারগুলো অবসর সময়ে খুব কাজে লাগে। তাই আজকে নিজে খাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করার জন্য নিয়ে আসলাম। আসলে প্রথমে যতটুক পরিমাণ কোনটা কতটুক নিয়েছি এটা আলাদা আলাদা করে রাখার পর প্রত্যেকটার সঙ্গে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে লবণগুলো তার সঙ্গে ভালো করে মিশে যাবে এবং এটা শুকিয়ে যাবে। লবণগুলো তার সঙ্গে কিন্তু ভালো করে ধরে রাখবে। এরপর যখন কড়াইয়ের ওপর দিয়ে এগুলো ভাজা হবে তখন কিন্তু লবণটা ভালোভাবে ভেতরে ঢুকবে। অনেক সময় লবণ কম বেশি হয়, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আসলে কতটুকু লবণ মিশ্রণ করতে হবে। তো এরপর আমি ফার্স্টে চাউলগুলো ভেজে নিচ্ছি। তো চাউল ভেজে নেওয়ার সময় অবশ্যই কড়াইটা কিন্তু আগে থেকে একটু ভালো করে চুলার আঁচটা বেশি দিয়ে ভালো করে কড়াইটাকে তাতিয়ে নিতে হবে, যাতে চাউল ভাজা কিন্তু একটু বেশি তাতানো কড়াইয়ের উপর দিলে কিন্তু চাউলগুলো ভালো ফুলে ওঠে, না হলে কিন্তু চাউলগুলো বেশি একটা ফুলবে না এবং খাওয়ার সময় একটু শক্ত শক্ত মনে হবে। যদিও অনেকে আছে এ ধরনের চাউলগুলো আপনার বালি দিয়ে ভাজে, তো আমি আসলে বালি দিয়ে ভাজবো না। আমার একটু শক্ত শক্ত ভালো লাগে। তবে আপনি প্রত্যেকটা জিনিস যদি কড়াইটাকে একটু বেশি পরিমাণে তাতিয়ে নেন তাহলে কিন্তু আপনার ভাজাটা ভালো হবে। এরপরে আমি মসুরের ডালটা ভেজে নিলাম। এরপরে মসুরের ডালটা ভেজে নেওয়ার পর, মসুরের কিন্তু এটা গোটা ডাল ছিল, তো চাউল আর মসুরের গোটা ডালটা আমি ভেজে নিলাম। এরপর আমি খেসারি দিয়েছি। তো আমার খেসারিটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, আর খেসারিটা ভাজার মাঝামাঝি অবস্থান থেকে কিন্তু আপনি চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, কেননা খেসারি কিন্তু শেষ পর্যায়ে এসে অনেক মানে ফুটে আর কি, সেটা ছিটে ছিটে আর কি বাইরে পড়ে যাবে। তো আপনি চুলার আঁচটা একটু কম রাখলে কিন্তু অবশ্যই আপনার এগুলো ভালো হবে। তো আমি সেভাবে খেসারিগুলো ভেজে নেওয়ার পর এরপরে আমি এখানে গম দিয়ে দিলাম। গমের বিষয়টাও কিন্তু ঠিক একই, যে আপনি চুলার আঁচটা একটু ভালো করে নিয়ে কড়াইটা গরম করার পর যখন আপনি গমগুলো দিয়ে দিবেন তখন কিন্তু গমগুলো আপনার ভাজার সঙ্গে সঙ্গে গমগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ভাজা হয়ে গেলে কিন্তু গমগুলোর সাইজ তুলনামূলক অনেক বড় বড় হয়ে যাবে। তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে আপনার গম ভাজাগুলো হয়ে গেছে। সকল কিছু ভেজে নেওয়ার পর আমি সবগুলোকে এক জায়গায় করে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে আমি দেখা যাচ্ছে যে খাওয়ার সময় সব কিছু পরিমাণ মতো আর কি হাতে উঠে আসে। তো আমি এই পর্যায়ে আমি সব কিছু রাখার পর কিছুক্ষণ রেখে আসলে ঠান্ডা করে নিব। এই জিনিসগুলো একটা বড় প্লেটের ওপর নেওয়ার পরে একটু ঠান্ডা করে নেওয়ার পর এরপরে আপনি এগুলো বোতলজাত পরিবেশন করতে পারেন।